হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে। আশা করি আপনারা ভালো আছেন। আজ শুক্রবার, ছুটির দিন, হাজির হলাম ফ্রাইডে টক্স নিয়ে। তো প্রতি শুক্রবার হচ্ছে ট্রাভেল অ্যান্ড ফানের সদস্যদের সাথে একটা আড্ডা। তার সেই আড্ডায় আজকে হাজির হলাম। তো আমি আশা করছি যে আজকে ছুটির দিনটা সবার খুব ভালো যাবে, পরিবারকে নিয়ে একটা সুন্দর দিন কাটুক। আজকে কি নিয়ে কথা বলবো? প্রথমে সরি, গত 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 সপ্তাহে অনেক কিছু আসলে বলেছি, মনটা খারাপ ছিল। তো আপনারাও সহ্য করেছেন, সহ্য করার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর সাহসটা দিয়েছেন, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আজকে কি টপিক নিয়ে কথা বলবো? আজকে বলছি যে আমার কাছে অনেক ইমেইল আসছে, হ্যাঁ, যে সেখানে অনেক হতাশার কথা, অনেকেই আবার সহযোগিতা চাইছেন যে যে ভাইয়া, স্যার, আঙ্কেল, যে আমার এই সমস্যা, আমাকে তো বিদেশ যেতেই হবে, এটা একটু আমাকে দেখেন বা আমাকে এটার ব্যাপারে হেল্প করেন। হ্যাঁ, তো এরকম চিঠি আসছে। অনেকে করছেন যে আমি খুব হতাশায় ছিলাম, আপনার ভিডিওগুলো দেখে এখন মনে সাহস পাচ্ছি। হ্যাঁ, এটা চমৎকার ব্যাপার যে আমার মতো খুব মানে সাধারণ একজন মানুষের কথা শুনে কেউ মনে সাহস পাচ্ছেন, এটা আসলে বিশাল ব্যাপার। তাহলে আমি বলবো যে ওকে, লিভ স্ট্রং। এনিওয়ে, তো যেটা হচ্ছে যে আবার অনেকে হতাশার কথা যখন বলছেন, তখন কিন্তু আমি খুব খারাপ লাগছে আসলে। আমি কি করতে পারি বলেন? আমি আসলে করার মানে আমি কিছুই আসলে করার এখানে নাই। তো আমি যেটাই করতে পারবো যে আমি আপনার জন্য প্রে করতে পারবো, আমি আপনার জন্য শুভকামনাটা আমার থাকবে যে নিশ্চয়ই চেষ্টা করতে থাকেন, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, জীবনে হতাশা থাকবে বা আপনি যেটা চাইছেন পাচ্ছেন না, হ্যাঁ, তো ব্যক্তিগতভাবে আসলে এর চেয়ে বেশি কিছু তো আমার পক্ষে করা সম্ভব না। আমি খুবই সাধারণ ছোটোখাটো একজন মানুষ। তো আমি সত্যি দুঃখিত, কিন্তু একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা আমাকে মানে সেই স্থানটা দিয়েছেন যে আপনারা আমার সাথে শেয়ার করছেন। হ্যাঁ, তো আমরা কিন্তু খুব মানে ইমোশনাল কথাবার্তা বা আমাদের খুব কষ্টের কথা, আবেগের কথা, হ্যাঁ, দুঃখের কথা আমরা কিন্তু কার সাথে শেয়ার করি? আমরা শুধু তার সাথেই শেয়ার করি যাদেরকে আমি পছন্দ করি, এছাড়া কিন্তু কখনোই শেয়ার করি না। সো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে শেয়ার করার জন্য। ভবিষ্যতেও শেয়ার করবেন। আমি হয়তো সরাসরি কিছু করতে পারবো না, কিন্তু এগুলোতে হয় যে আমি চেষ্টা করছি যে অ্যাটলিস্ট আমার অভিজ্ঞতা দিয়ে এই চ্যানেলের মারফত, জানি না কতটুকু কী করতে পারবো, আমার জানা নেই, কিন্তু চেষ্টা করছি যে সেই চেষ্টায় সততা আছে এতটুকু বলবো। কিন্তু কতটুকু কী পারবো বা আমি আসলেই কি উপকার করতে পারছি কিনা আমি এটা জানি না। তবে এতটুকু বলবো, ট্রাভেল অ্যান্ড ফানের সাথে থাকেন, যে আমাদের একসাথে পথ চলা হোক। আমরা একজন আরেকজনের সাথে আমরা অ্যাটলিস্ট শেয়ার তো করতে পারি। হ্যাঁ, কিছু সমাধান না দিতে পারি, কোনো কিছু যদি হেল্প ওভাবে ডিরেক্টলি না করতে পারি, শুনতে তো পারি আমরা, তাই না? একজন আরেকজনের কথা আমরা শুনতে পারি, তো সাহস দিতে পারি, এতটুকুই করতে পারি। তো যারা এতগুলো ইমেল দিয়েছেন আমাকে, মেসেঞ্জারে আমাকে নক করেছেন বা কমেন্ট সেকশনে অনেকে লেখেন যে আমি একটু হতাশ, এটা তো হতাশ হবেন না। হ্যাঁ, তো আমি একটা দেখাই, আজকে একটা দেখাই যে আমি যে এই যে সোফায় বসে থাকি, এটা একটা কুশনটা দেখেন, এখানে কিন্তু লেখাই আছে নেভার গিভ আপ। সো নেভার গিভ আপ, হ্যাঁ, যে এখানে আপনার গিভ আপ করা যাবে না, কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, একজন হয়তো চেষ্টা করছেন অনেক দিন ধরে ইউরোপে যাওয়ার, পারছেন না। আরেকজন হয়তো সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অন্য কোনো দেশে চাকরির জন্য যেতে চাইছেন, পারছেন না। কেউ হয়তো নর্থ আমেরিকা বা কানাডা, অনেক জায়গায় চেষ্টা করছেন, পারছেন না। হতাশ হবেন না, অ্যান্ড নেভার গিভ আপ, যে কখনোই আপনাকে ধৈর্য নিয়ে থাকবেন, সব ঠিকঠাক হবে। হ্যাঁ, আপনাকে আরেকটা জিনিস দেখাই, সেটা একটু উঠতে হবে আমাকে, এটা দেখাই আজকে আড্ডায়। এটা সবসময় মনে রাখতে হবে লাইফে, যে when nothing goes right কী করতে হবে? গো লেফট। এটা একটু ফান অর্থে এটা বলা হয়েছে যে when nothing goes right গো লেফট। তো আমাদের অনেক সময় কিন্তু আপনার লাইফে সব কিছু কিন্তু সঠিকভাবে হয় না। হ্যাঁ, আমি হয়তো কানাডার এটার জন্য অ্যাপ্লাই করেছি, হচ্ছে না। অমুক আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, হচ্ছে না। আমি ইউরোপে যাওয়ার চেষ্টা করছি, ওটা হচ্ছে না। হ্যাঁ, তো তখন কী করতে হবে? হতাশ হওয়া যাবে না, আবার চেষ্টা করতে হবে, উঠে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে আসলে জীবন। ও আচ্ছা, এটা একটা বলি, এটা হচ্ছে আপনার কিছুদিন আগে আমার বন্ধু আসছিল, একেবারে মানে চাইল্ডহুড ফ্রেন্ড।
কানাডায় থাকে এখন, সে কানাডার সিটিজেন। তো সে আসছিল, তো সে অনেকগুলো গিফটের মধ্যে এটা একটা প্রেজেন্ট তার, এটা আমার জন্য নিয়ে আসছে। তো আমার কাছে খুব পছন্দ হয়েছে এটা। সো পাভেল, থ্যাংক ইউ। আমি জানি না ও এত ব্যস্ত থাকে সবাই যে এটা দেখবে কি না, কিন্তু তবুও থ্যাংক ইউ পাভেল। এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো আজকে এটা নিয়ে কথা বলছি এই জন্য যে কখনোই হতাশ হওয়া যাবে না, আর কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না। তো যে যে স্বপ্ন নিয়ে যেটা নিয়েই আছেন সেটা যেন সব সময় থাকে আমাদের। আমাদের যেটা হচ্ছে আমরা স্বপ্ন দেখব, স্বপ্ন ভাঙবে, আবার স্বপ্ন দেখব, হ্যাঁ। তো এটাই হচ্ছে জীবন। তো আজকে মনে হয় একটু মোটিভেশনাল কিছু হয়ে গেল কি না, না মোটিভেশনাল কিছু ওভাবে আমি ডিরেক্ট বলবো না, যে এটা হচ্ছে আড্ডা। তো আড্ডার ব্যাপারটা হচ্ছে যে আড্ডার কিন্তু মানে আমেজ এক এক সপ্তাহে এক এক রকম থাকবে, এক একটা মুডে থাকবে, হ্যাঁ। যেমন গত সপ্তাহে আমি খুবই হতাশ ছিলাম, আর আজকে বলছি যে না, হতাশ হওয়া যাবে না। আমিও কিন্তু দেখেন যে হ্যাঁ, আমিও একটু হতাশ ছিলাম কতক্ষণ, কয়েক ঘন্টা, 1-2 দিন, তারপর আবার দেখেন আবার ভিডিও বানাচ্ছি, করছি। আমি জানি তো এই জীবনটাই কিন্তু আসলে এরকম, যে আপনাকে মাঝে মধ্যে কিছু ঘটনা কিছু আপনাকে থমকে দিবে, আপনাকে আগে বাড়বেন, সে উৎসাহ পাবেন না, কিন্তু কতক্ষণের জন্য, বেশিক্ষণ না। এরপর আবার সব কিছু ঝেড়ে ফেলবেন, এরপর নিউ ডে, নিউ লাইফ, ইটস আ নিউ ড্রিম। তো আজকে একটা নতুন দিন, আজকে একটা নতুন পর্ব ট্রাভেল অ্যান্ড ফানের। তো আজকে আড্ডাটা এ পর্যন্তই। তো আশা করি বরাবরের মতো ট্রাভেল অ্যান্ড ফানের সাথে থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ফ্রাইডে টক্স শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার আগামী শুক্রবার অন্য কোনো বিষয়ে আড্ডা দিতে।